লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হলো পূর্ব মেদিনীপুরের ময়না। এখানে একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় নষ্ট করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে পোস্টার ছেঁড়া হলো তৃণমূল প্রার্থী দেবাংশুর। এদিকে নির্বাচনী প্রচারে আসা দেবাংশুর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সব মিলিয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল ময়না। এদিন ময়নায় নির্বাচনী কর্মসূচি উপলক্ষে গাড়িতে চেপে উপস্থিত হন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তবে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে ময়না। ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিয়ারানা বুথে প্রথম তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে পরিবেশ খারাপ হয়ে ওঠে জোড়াফুল ও পদ্মফুল শিবিরের মধ্যে। ফলে অবস্থা যথেষ্ট কঠিন থেকে কঠিনতর হয়। সে কারণে অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে দায়িত্ব নিতে হয়। ফলে গতকাল রাত 11টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় নষ্ট করে বলে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এদিকে এদিন নির্বাচনী প্রচারে গাড়ি নিয়ে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আসেন সেই ময়নায়। তবে ময়নায় দেবাংশু আসার আগে তার নামে যে পোস্টার সাঁটা হয়েছিল তাতে ক্রস চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কে বা কারা করেছে সে সম্পর্কে ধোঁয়াশা দেখা দিয়েছে। এমন অবস্থায় দলের কর্মীদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। আর সেই সময় প্রত্যাশা মতো দলের প্রার্থী দেবাংশুর প্রচারের গাড়ি দলীয় কার্যালয়ের কাছে আসতেই সেই গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। দেবাংশু দলের কর্মীদের কথা বোঝার চেষ্টাও করতে থাকেন। এছাড়াও তিনি তাদের শান্ত হতে আহ্বান জানান। ঠিক সেই সময় বিক্ষোভ দেখাতে থাকা দলীয় কর্মীরা বলতে থাকেন বিজেপির দাদাগিরির ভয়ে তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছেন না। এবার দেবাংশু বাগচার কথা শুনে বুঝতে পেরে বলেন বিজেপির দখলে থাকা বাগচার কি অবস্থা দেখুন সবাই। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে দুই যুযুধান রাজনৈতিক দলের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের ময়না। তৃণমূলের ময়নার বাগচা অঞ্চলের কর্মীরা তাদের কার্যালয় নষ্ট করার জন্য দুই বিজেপি নেতার নাম জানান। তারা হলেন উত্তম সিং ও চন্দন মণ্ডল। এরপর দেবাংশুর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর সময় বাগচা তৃণমূল কর্মীরা অভিযোগের সঙ্গে জানান কোনোভাবেই তারা বাগচা গ্রামে প্রবেশ করতে পারছেন না। উল্লেখ্য 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এই লোকসভা কেন্দ্রের অধীনে আছে 7টি বিধানসভা, যার মধ্যে রয়েছে তমলুক ছাড়াও পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। 2009 থেকে 2014 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিক থেকে ভাবলে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এলাকা হয়ে আছে তমলুক কেন্দ্র। সে কারণে অনেকে মনে করছেন এখানে দেবাংশু ভট্টাচার্যর অনায়াসে জয় পাওয়ার জমি তৈরি আছে আগে থেকেই। অনেকে বলে থাকছেন এই কেন্দ্র থেকে তৃণমূলের জয় পাওয়া নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখনো পর্যন্ত তমলুকে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। নাম ঘোষণা হলে কিছুটা আভাস মিলতে পারে ভোটের উত্তাপ কার দিকে পড়তে পারে। সে যাই হোক, এই মুহূর্তে ময়নার যা পরিস্থিতি তাতে বাকচাতুর্যে ভরা দেবাংশু সেখান থেকে কত সংখ্যক ভোট টানতে পারেন সেটাই থাকবে দেখার। এছাড়াও ওখানকার অশান্ত পরিবেশকে কতটা প্রশমিত করে দলের কর্মীদের সাহস জুগিয়ে উজ্জীবিত করতে পারেন দেবাংশু, সেই দিকে তাকিয়ে বাগচা অঞ্চলের অসহায় তৃণমূল কর্মীরা। এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং, চন্দন মণ্ডল এই ঘটনার পেছনে যারা আছে প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই।